মাজলিসে যারা অংশগ্রহণ করে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছি। আর একটি কথা বলেন যে তারা যত পাপ করেছিল পূর্বে যত পাপ ছিল আমি তাদের সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আর একটি কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু, সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। অর্থাৎ এইটা দোয়া কবুলের জায়গা। আপনি এসে মনে মনে অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে কবরে শাস্তি দিও না, আমার কবরের শাস্তি মাফ করে দাও। বলবেন, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এগুলো কি বলতে পারবেন না? বলবেন। ভাষাটা কি? ফাআতাইতুহুম মা সালু। এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দিয়েছি। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এটা বাকি না, নগদ আল্লাহ দিয়েছেন। 4 নম্বর আর একটি কথা বলেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু। আর তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, কষ্ট করেছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকির অর্থ হলো যেটুকু নেকি হলে তারা জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দান করেছি। কয়টা কথা হলো? 4টা। ফেরেশতারা এই কথা বলার, আল্লাহ এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহকে বলেন, এই বাক্যটা শোনেন, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা অনেক বড় পাপী, অনেক খারাপ, বড় পাপী। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। লোকটা এমনি ঘুরে বেড়াচ্ছিল, সে দেখে, এখানে লোকগুলো দেখে সেও বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন? আল্লাহ জবাবে বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তো আপনারা যখন এসেছেন প্রোগ্রাম শোনার জন্য, আলহামদুলিল্লাহ, বসবেন, যেখানে যাবেন, শুধু আমার প্রোগ্রাম না, এরকম তাওহীদ সুন্নাহ ভিত্তিক যে প্রোগ্রামে যাবেন আপনি বসবেন। এটা আপনাকে জানানোর জন্য, শেখানোর জন্য বলছি। আমি কি দোয়া করি জানেন? আল্লাহ যেন বাংলাদেশের সব মুসলিমকেই জান্নাত দান করেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। কেউ কেউ বলে যে আপনি এই টঙ্গীর তবলিগের খুব সমালোচনা করেন, এটা আপনার ভুল। তাদের ভুলগুলো বলি আর সঠিকটা করার জন্য বলি, আর আল্লাহর কাছে বেশি করে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তার সাথে শত্রুতা করে কি লাভ? একজন মুরব্বী যদি মনোযোগ দিয়ে একটা কথা শুনে, বই পড়ে যদি কোরআন এবং সুন্নাহর পথে আসে, তাতে আমার কি নেকি হবে না? একটুকু হবে। তা আমি তাকে ভৎসনা করব কেন, গালি দেব কেন? আমি সমালোচক না। আমি সমালোচনা মানে মানুষকে খাটো করার জন্য কথা বলা, আমি খাটো করব কেন? কিন্তু রাত্রিতে যে দোয়া করি, এটা কি হবে? এই যে পরিশ্রম করে, বাচ্চা কাচ্চা পরিবার ছেড়ে আসে, মাথায় একটা বোঝা, কাঁধে একটা, হাতে একটা, কুয়াশা পড়ছে, শীতের মধ্যে বাতাস হচ্ছে, চলছে টঙ্গীর মাঠে, এই যে পরিশ্রম, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো।
সঠিকটা বুঝার তৌফিক দান করো। আমার তো কবুল না হলে আপনাদেরটা তো হবে। আপনারা আমিন বলেন, হবে একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেকেই বুঝে। তো আমি তো চাই আল্লাহ আমাদের ক্ষমা করে দিক। আমি প্রশ্ন করি, আপনারা এখানে এসে কি চেয়েছেন? সত্যটা বলবেন। চেয়েছেন কি আল্লাহর কাছে? কখন চাইলেন আপনি? না, এখন আপনি আমিন বলেছেন, চাননি। আমি চেয়েছি আর আপনারা আমিন বলেছেন, মানে সমপরিমাণ আপনারাও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এখানে বসে মাগরিবের পর থেকেও বসে আছেন বিশিষ্ট মুনাজির রাহুলের সামনে তো কেউ টিকতে পারে না। রাহুলকে খুব স্নেহ করে এই জন্য বলছে এইভাবে, ব্রাদার রাহুল খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু এই বক্তব্য শুনে বহু মানুষের চুলকানি, তাই না? দলিল ভিত্তিক কথা যারা বলে তাদেরকে গালি দিবে, এটা স্বাভাবিক। গত পরশুদিন আমাকে খাবার দেওয়ার সময় একজন বলছে, পেটে কি জায়গা আছে? যে গালি খান সারাদিনে, কি বুদ্ধি চিন্তা করেন, পেটে কি জায়গা আছে? সারাদিনে যে গালি খান, জায়গা থাকার কথা, কি খাবেন আপনি? বাস্তবে গালি দিবে, এটাই স্বাভাবিক, আর আমরাও মেনে নিয়েছি। তবুও হকটা মরা পর্যন্ত বলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনবেন, রাখবেন না তো? না, সাতক্ষীরার মানুষ আমাকে খুব ভালোবাসে, রাগার কথা না, পেড়াও দেয়, ভালোবাসে ঠিকই। আমি শেষ হাদিসটা অনুবাদ কর, শেষ অংশটা অনুবাদ করে নিই। আল্লাহ এরপরে বলছেন, শুনো ফেরেশতারা, হুমুল জুলাসা। এবার আপনাদের কথা আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যে এসে বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, আমি তার দোয়াই কবুল করব, আমি তাকেই বরকত এবং রহমত দ্বারা ঢেকে দিব। আপনি কি বুঝলেন কত সুন্দর ফজিলত? কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আজকে বললাম, সারা জীবন যেন মনে থাকে। বলেন ইনশাল্লাহ, বলেন। কি বল, জং ধরে গেছে নাকি আপনাদের? জং বুঝেন তো? না, জং ধরেনি, আল্লাহ জং ছুটাই দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখানে একটু উল্টায় যদি বলি বোঝানোর জন্য, আপনি সালাত আদায় করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর, আপনি সিয়াম পালন করবেন তো আল্লাহ রাসূল বলছেন পূর্বের পাপগুলো ক্ষমা হয়ে যাবে। আপনি হজ করতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু এই কথাগুলোর মধ্যে একটাও নেই যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আছে? নাই। আপনি ওযু করলেন, কি করলেন? ওযু। এত সুন্দর ফজিলত। সহিহ মুসলিমের 832 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা ওযু শেষ করা মাত্রই, ওযু শেষ করলেই আল্লাহ রাসূল বলছেন, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মুক, পাপ থেকে বেরিয়ে ও ওই দিনের মতো পবিত্র হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এত সুন্দর ফজিলত, কিন্তু এই হাদিসের শেষে নাই যে পাপগুলো নেকি হয়ে গেল। মাথায় ঢুকছে কি? কিন্তু এই মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ বলছেন, এখন যে হাদিসগুলো অনুবাদ করলাম সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, খেয়াল করেছেন না? এই পরে যে হাদিসগুলো অনুবাদ করলাম সব আল্লাহ রাসূলের কথা, কিন্তু এই মাজলিস সম্পর্কে যেটা আগে বলেছি সবগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমাও করে দিলাম, পূর্বের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম।
কেন এত ফজিলত? কি জন্য? আপনাদের কথা মনে থাকবে না, আপনারা এখনো বাদাম খাচ্ছেন না। দয়া করে বন্ধ করেন। না না, বাদাম খাবেন না। বাদামালা ভিতরে ঢুকছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না 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 না, এটা চলবে না। আমি একটা জিনিস বোঝানোর জন্য আসি, আপনারা যেন বুঝেন, নাহলে এত পরিশ্রম আমার করার কি দরকার? আমাদের শহীদ ভাই এমন একজন মানুষ, একবারে যত শক্ত আঠা আছে তার চেয়েও বেশি আঠা এলো, ধরলে ছাড়ে না। ওনার দাওয়াতে আসতেই হয়। আসছি, কষ্ট হলেও আসছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা দয়া করে বাদাম খাওয়া বন্ধ করেন, কিছু বুঝেন। এই কিছুক্ষণ পরে ছেড়ে দেব, এরপরে বাড়িতে বসে যত কেজি পারেন খাবেন, এখন খাবেন না। একটা হাদিস শোনেন আপনি। ও এইদিকেও লোকজন আছে, মাশাআল্লাহ। এখন পরিবেশটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যারা রেগে আছেন আমার উপরে, তাদেরকে বলবো আরেকবার বসেন, যদি সম্ভব হয়। দাঁড়ায় থাকবেন না কেউ। কি বলছিলাম? একটা হাদিস শোনাতে চাচ্ছিলাম। আপনি যে বাদামটা খাচ্ছেন, তাতে আমার দিকে পুরোপুরি কি মনোযোগ আছে? নাই, নাই। প্রায় প্রতিদিনই বক্তব্য দিই, লেখি, পড়ি। এই যে হাতে আসে, থাকেই সব সময়, কিন্তু এরপরে ভুলে যাই। সত্য কথা, ভুলে যাই। হাদিসের এবারত ভুলে গেছি, মনে নাই। একটু আগে দেখলাম, মনে নাই। আর আপনারা 1 বছরে একটা প্রোগ্রাম শুনে কোনোদিন মনে থাকবে? কে বলেছে আপনাদেরকে? তাও বাদাম টিপতেছেন। বাদাম খাওয়ার, এই মাজলিসে বাদাম খাওয়ার 2টা ক্ষতি। তার মধ্যে বাদামটা টিপ দিয়ে ভাঙতে হয়, এরপরে মুখে দিতে হয়। চানাচুর খাওয়াচ্ছে, এটা বেশি ক্ষতি করে। এটা কি বুঝছেন এবার? মানে সময়ের জন্য, মনোযোগের জন্য যে হাদিসটা শোনাতে চাচ্ছিলাম, আজীবন মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ ওই অন্তরের ইবাদত কবুল করেন না যে অন্তর অমনোযোগী, উদাসীন, অন্যমনস্ক। এই লোক যতই ইবাদত করুক কবুল হবে না। এই জন্যই তো আমাদের ইবাদতগুলো কবুল হয় না বলেই আমরা পরিবর্তন হতে পারি না। আমার একটা কথা খুব ভালো মনে পড়ে, বইয়ের ভূমিকায় আমি নিজে লিখছি, কিন্তু আমি এইভাবে কখনো খেয়াল করিনি। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আমাকে একটা কথা বলছিলেন। একটা কথা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো যে নামাজ দুনিয়াতে মুসল্লিকে পরিবর্তন করতে পারে না, ওই নামাজ কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। আমারই খেয়াল নাই। আপনি যে সালাতটা পড়ছেন, যে ইবাদতটা করছেন, এর মধ্যে দিয়ে যদি আপনার পরিবর্তন না ঘটে, তাহলে বুঝবেন এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এটা একটা মূলনীতি, মনে রাখবেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? একটা মূলনীতি। এই যে ছোট্ট একটা জিনিস, ছোট্ট, আরে মদ খাওয়া না, মিথ্যা কথা বলা না, জেনা করা না, আত্মসাৎ করা না, হারাম খাওয়া না, কি মনোযোগ নাই। কি নাই? এবার কি বুঝাতে পারলাম? মনোযোগ নাই। মানে লোকটা হারাম খেয়েছে, কবুল হলো না, মিথ্যা কথা বলে, কবুল হলো না, জেনা করে, কবুল হলো না, সুদ খায়, কবুল হলো না, ঘুষ খায়, কবুল হলো না। আমি এতটুকু বলছি না, এগুলো তো বড় বড় পাপ,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সূক্ষ্ম কথা বলছেন, ইবাদত করছে মনোযোগ নাই, আল্লাহ তাই কবুল করেন না। আপনি আবার ভাবেন তো যে মিথ্যা কথা বলে তার ইবাদত কবুল হয় না, আপনাদের মাথায় ঢোকেনি কথাটা। শুধু এতটুকু, ইবাদত করছে মনোযোগ নাই। ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন, তিনটা শব্দ ব্যবহার করছেন। মানে গাফিলিন লাহিন মানে উদাসীন অন্তর, অমনোযোগী, অন্যমনস্ক, মানে খেয়াল হারা, ইবাদত করছে কিন্তু আগ্রহ হারা নাই। শুধু এই কারণেই নিশ্চয় আল্লাহ কোনো বান্দার ইবাদত কবুল করেন না। শুধু মনোযোগ নাই, এই জন্যই যদি কবুল না করে, আপনি কি বিশ্বাস করেন যে হারাম খেতে খেতে নামাজ পড়লে কবুল হয়? ঘুষখোর নামাজ পড়লে কবুল হয়? সুদখোর নামাজ পড়লে কবুল হয়? মিথ্যুক নামাজ পড়লে কবুল হয়? মদখোর নামাজ পড়লে কবুল হয়? এটা কি বুঝতে পারছেন ভাষাটা? ছোট্ট একটা বিষয়, মনোযোগ নাই, কবুল করেন না। তাহলে নিশ্চিত থাকেন যে মুনাফিকি করে তার কোনো ইবাদত কবুল হয় না। এখানে আর একটা জিনিস আছে, প্রত্যেকটা ইবাদত মর্যাদা সম্পন্ন, সবগুলো সম্মান আছে। ঈমান, আপনাকে ঈমান আনতে হয়, এটা সম্মান আছে। ঈমান এত লজ্জাশীল, এত ভদ্র, এত দামি, এত সম্মানী, এত মর্যাদাবান, একটু স্পর্শ লাগলে ঈমান থাকে না। আমি একটা উদাহরণ ঈমানের কথা বলছি। মানে 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের যে মনোযোগ দেন না আপনারা, দেখেন কি জিনিস এটা, কবুল হওয়ার শর্তটা কেমন। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা যার বৈশিষ্ট্য সে মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর যার মুখ অশ্রাব্য, মুখ থেকে খারাপ ভাষা প্রয়োগ হয়, যার মুখটা খারাপ, নোংরা কথা বের হয়, গালি বের হয়, এই লোকটা হলো মুনাফিক। আর একটা ওয়াল বায়ান, যে বেশি কথা বলে সে মুনাফিক, তার ঈমান নেই। আবার বুঝেন, আপনি সারাদিনে কয়টা শব্দ উল্লেখ করেছেন যেটা শুনলে একজন ভদ্রলোক লজ্জা পাবে? আপনার ওয়াইফকে এমন একটা কথা বলেছেন, আপনার ওয়াইফের সাথে কথা বললে বোঝা যাবে আপনার মুখ কত খারাপ। আপনার ড্রাইভারের সাথে, আপনার দোকানের কর্মচারীর সাথে কথা বললে বোঝা যাবে আপনার মুখ কত খারাপ। একজন আর্মিতে চাকরি করে সেই ভদ্রলোক বলছে যে আমাদের স্যারেরা এত নোংরা ভাষা প্রয়োগ করে, এত খারাপ ভাষা প্রয়োগ করে, যার কারণে আমি চাকরি ছেড়ে দেবো, এই চাকরি করব না। মানে বোধে বেঁধে গেছে, অথচ তার আন্ডারে থাকে। একজন ব্যাংকার বলছে যে আমাদের ব্যাংকের ম্যানেজারেরা এত নোংরা ভাষা প্রয়োগ করে, উচ্চশিক্ষিত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, খারাপ ভাষা যার মুখ থেকে বের হয় এ মুনাফিক। আপনি এই হাদিসটা কিভাবে লোড নেবেন আমাকে বলেন তো দেখি, বাঁচবেন কি করে? এক ড্রাইভার বলছেন যে আমার স্যারের মুখের ভাষা এত খারাপ, তার নরমাল শব্দটা হলো শুয়োরের বাচ্চা। শোনেন, এই যে আমি যে প্রয়োগ করলাম, আমার মুখ দিয়ে ভাষাটা প্রয়োগ করলাম, তা আমার নিজেকে মনে হচ্ছে আমার মধ্যে ঈমান নাই। আমি পারলাম কি করে এটা? বুঝেননি কথা? আমার কাছেই মনে হচ্ছে আমার ঈমান কত দুর্বল। ভাষাটা আপনাদের বোঝানোর জন্য উল্লেখ করেছি, কিন্তু আমার অন্তরে একটা আঘাত লাগে যে
এই নোংরা ভাষাটা প্রয়োগ করলাম কেমনে? আমি আপনার জানানোর জন্য বললাম। ড্রাইভারটা কষ্টে বলছে যে আমার স্যার এইটা ছাড়া বলেই না, এটা তার সবচেয়ে 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 ভালো ভাষা। সবচেয়ে কি ভালো ভাষা? এর চেয়ে খারাপ ভাষা কি বলে? তাহলে বলেন দেখি। অথচ লোকটা কি মুনাফিক। আপনি যত বড়ই তাহাজ্জুদ গুজার হন না কেন, যদি আপনার সন্তানকে খারাপ ভাষা গালি দেন, তাহলে আপনি মুনাফিক একজন। বকবক করা বুঝছেন? দেখবেন কিছু কিছু লোক সাথে কথা বলতেই থাকে সারাদিন। সাতক্ষীরা থেকে ঢাকা যাবেন, পার্শ্বে বসেছে একজন লোক, সারাদিন বকবক করে। হয় সরকারি চাকরিজীবী, কেউ যদি থাকেন তা মাফ করবেন আমাকে, আপনাকে বলিনি, কেউ, সবাই এমন সেটা না, কিন্তু অধিকাংশ মানুষই বয়স হয়ে গেলে বকবক বেশি করে। আর যদি হারামখোর হয়, তাহলে আপনার 3 ঘন্টার সময় মনে হলে যে 30 দিন গেলাম ওর সাথে, আপনাকে জ্বালায় মারবে ও। আমি কি বুঝাচ্ছিলাম বলেন তো দেখি? একজন মানুষ বক বক করে, তাই কি বলেন? মুনাফিক। আমি বলিনি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বলবো কেন? তো আপনাকে শুরুতেই যে জিনিসটা বোঝাতে গেছি, বুঝলেন কিনা আমি জানি না, সেটা হলো মনোযোগ নাই, তাই আল্লাহ কবুল করে না। তো জেনা করেন, নামাজ পড়েন, সুদ খান, নামাজ পড়েন, বিড়ি চুষেন, নামাজ পড়েন, সিগারেট চুষেন, নামাজ পড়েন। আচ্ছা, এই নিশাটা কত খারাপ এটা জানেন না আপনি? আমার কথায় রাগ করবেন না। হঠাৎ করে এই জায়গায় আমি চলে এসেছি, আমি এই বক্তব্যটা দিব না। আমি আয়াতে এটা পড়িনি, হাদিসও পড়িনি। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। 11372 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। হাদিসটা গ্রহণযোগ্য, সনদ হাসান। আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহার মধ্যে 1853 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন। রাসূল বলছেন, যত ফাহেশা, অশ্লীল, ঘৃণিত কাজ আছে, তার মা হলো নিশাজাতীয় দ্রব্য। সবগুলোর মা, মানে এই পাপটাই সব পাপকে জন্ম দিয়েছে, মানে সব পাপ করায়, সেটা হলো নিশাজাতীয় দ্রব্য। শোনেন শোনেন, ওয়া আকবারুল কাবায়ের, আর যত বড় বড় পাপ আছে তার অন্যতম এটা। মান শারিবাহা, যে নিশা জাতীয় দ্রব্য পান করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। আল্লাহ রাসূল বলছেন, সে ব্যক্তি নিশাজাতীয় দ্রব্য পান করে ও মায়ের সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, ফুপুর সাথেও জেনা করে। আচ্ছা, এই পাপটা কি আপনার কাছে হালকা? আর এই ধরনের পাপ যদি কেউ করে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে বলে মনে হয়? আমি আপনাদেরকে এতক্ষণ এইটা বুঝাতে চাইলাম। ছোট্ট কারণ মনোযোগ নাই, আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কবুল করবেন না, ছোট্ট কারণ। কিন্তু কেউ যদি মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে জেনা করার মতো পাপ করে, সেই লোকের কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা কি আছে? 1% নাই। এইটা মানুষকে আপনি কিভাবে বুঝাবেন? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, বর্তমান প্রেক্ষাপটে ইসলামের সবচেয়ে বড় যে সর্বনাশটা করেছে যে জিনিস, সেইটা হলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যা। বলেন তো কি? কোরআন সুন্নাহর অপব্যাখ্যা। আপনাদের আজকে একটা নসিহত করি, সেটা হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কেউ নিজের মতো করতে যাবেন না, কেউ না। এই নিজের মতো কোরআন হাদিস বুঝতে গিয়ে বহু মানুষ কাফের হয়ে গেছে।
কি হয়ে গেছে? কাফের। বাংলাদেশে এক শ্রেণীর কাফের আছে এখন, যাদের নাম দেওয়া হয়েছে আহলে কোরআন। শুধু ওইটা না, মুসলিম ঐক্যের সবচেয়ে বড় বাধা হলো নিজের বুঝ। অথচ কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার, নতুন ব্যাখ্যা দেওয়ার অধিকার আপনার নাই। যদি ব্যাখ্যাটা হয় সালাফদের বিরোধী, তাহলে ওটা আরো খারাপ। আচ্ছা, ফেরাউনের লাশ কোথায় আছে বলেন তো দেখি? মিশর। জানা নেই। এই চেয়ারগুলো একটু পিছনে সরা দেন তো রবিউল ভাই, একটু পিছনে। হ্যাঁ, একটু সরানো। হ্যাঁ, হাতে লাগছে। কি বলছিলাম বুঝতে পারেন? তাহলে ফেরাউনের লাশ কোথায় আছে? মিশরে। এইটা বাংলাদেশের সবাই জানে, আমরাও জানি, তাই না? কিন্তু অতি সত্য কথা যেটা, যদিও খুব টক লাগবে কথাটা, মিশরের এই লাশ ফেরাউনের লাশ না, এটা ভুয়া লাশ। কি লাশ? ভুয়া। আপনি যে ফেরাউন মনে করেছেন, এই ফেরাউনের লাশ এটা না। এখন আপনাকে বলবো কারণ সূরা ইউনূসের মধ্যে আল্লাহ যে আয়াতটা উল্লেখ করেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন যে তোমার দেহটাকে আমি রেখে দেব, তোমাদের পরে যে আসবে তার কিসের জন্য? নিদর্শন স্বরূপ রেখে দেব, এটা আল্লাহ বললেন। কিন্তু এই আয়াতটার অর্থ বাংলাদেশের কি কেউ দেখেনি? তাফসিরে ইবনে কাসির কি কেউ পড়েনি? তাফসিরে কুরতুবি কি কেউ পড়েনি? বুঝেননি কথা, তাই না? ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ এই তাফসির আয়াতটা তাফসির করতে গিয়ে তখনই বলছেন স্পষ্ট, আল্লাহ বলছেন, তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে আই নুলকিকা নাজওয়াতাল আরদে, আমি তোমাকে একবারে জমিনের বুকে তুলে দিব। যারা ফেরাউনের লোকজন লাম ইউসাদ্দিকু, তারা বিশ্বাস করেনি গরাকা ফেরাউন, ফেরাউন মরে গেছে। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিলেন, তখন ক্বালু হাদা ফেরাউন ইয়া মূসা, তখন বলছে মূসা এটাই ফেরাউন, আমরা বুঝতে পেরেছি কি হয়ে গেছে, মরে গেছে, ডুবে মরেছে। এটা বনী ইসরাইল লোকজন বিশ্বাস করেনি। তখন আল্লাহ উঠে দিলেন ফা গরাকা কামা কান। অতঃপর ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলছেন, অতঃপর ফেরাউনকে আবার ডুবানো হলো যেমন আগে ডুবে গেছিল। এই যে লিমান, থামেন, লিমান লিতাকুনা খালফাকা আয়া, লিমান খালফাকা আয়া, তোমার পূর্বে পরে যারা আসছে তাদের জন্য নিদর্শন। এটা ইমাম ইবনে কাসির বলছেন লিবানি ইসরাইল, এটা বানি ইসরাইলদের জন্য আল্লাহ সাগর থেকে উঠাইছেন। আমরা এই মনে ফতোয়া দিয়েছি বহু আগে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই আয়াতটা উল্লেখ করে আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তিনি দাবি করেছেন রাসাইল মাসাইলের মধ্যে যে এই লাশটা হলো ফেরাউনের লাশ। কথা বুঝতে পারলেন? অথচ কত আগে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তারাই পরিষ্কার করেছেন যে ফেরাউন তখনই কি হয়ে গেছে, কি হয়ে গেছে, ডুবে তখনই হালাক, আর এক জায়গাতে হালাক শব্দ আসছে, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের একটা আয়াতটার অর্থ আপনি নিজের মতো করলেন কেন? তাবির মতো করলেন না কেন? তাবি আবুল আলিয়া বিখ্যাত তাবি, তিনি অর্থ করছেন ফেরাউন তখনই ধ্বংস হয়ে গেছে। তা আমরা মিশরের ফেরাউনকে দেখে গালিগালাজ করি যে এটাই সেই ফেরাউন, তাই না?
এই যুগের আলেম ওলামাও মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনিও বলছেন এটা ফেরাউনের লাশ না। এখন এই যে বললাম, এখন আজ থেকে গালিগালাজ শুরু করবে আমার উপরে। আমি কি জন্য বলছিলাম কথাটা? কোরআনের আয়াতটা আপনি নিজে বুঝতে গেলেন কেন? আর একটা উদাহরণ দিই আপনাদের। এই কোরআনের আয়াত নিজের মতো বোঝা, হাদিস নিজের মতো বোঝা, এটা কি পাপ বলেন তো? কে বলতে পারে? আজকে এটা শুধু মুখস্থ করে সব বলে যাবেন। নিজের মতো কোরআনের আয়াত বোঝা, হাদিস বোঝা নিজের মতো, যেটা সালাফদের বিরোধী, এই বুঝাই পাপটার নাম কি? না না, এটা হলো কুফুরি। এটা কি? কুফুরি। আপনারা তো কাফের ফতোয়া দিয়েছেন, দেননি? কাদিয়ানীরা বলছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা বলছে এই দেখো, মোহাম্মদ শেষ নবী না, মোহাম্মদ হলো আংটিওয়ালা নবী। শুধু এই কথাটা ওরা বোঝার কারণে তাদেরকে আমরা সার্টিফিকেট দিছি। তারা কি? জোরে বলেন কি? কাফের। কাদিয়ানীরা কি? কাফের। এই আয়াতটার ব্যাখ্যা করেছে মোহাম্মদের হাতে আংটি ছিল, এই দেখো মোহাম্মদ আংটিওয়ালা, শেষ নবী না। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত পড়ে তারা বলছে মোহাম্মদ শেষ নবী না, আংটিওয়ালা নবী। এইটা কত বড় মিথ্যা কথা! যেই এই কথা বলবে সেই কাফের হয়ে যাবে। তা আমরা তো তা কাফের বলি, উদ্দেশ্য তো। তারা কিন্তু আল্লাহ নবীকে অস্বীকার করে না। তারা বলে মোহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ নয়, তবে শেষ নবী না। শেষ নবী, এর পরে নবী আসবে গোলাম আহমদ কাদিয়ানী, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নবী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা আয়াতের অর্থ তারা বিকৃত করেছে, এই জন্য তাদেরকে আমরা কি কি সার্টিফিকেট দিয়েছি? কাফের। ও আপনারা যদি, আমরা যদি বিকৃত করি তাহলে আমাদের কাফের বলবেন না? নিজের বেলা 16 আনা, হ্যাঁ, আর অপরের বেলা কয় না 0 আনা। অপরের বেলা কি না, নিজের বেলা 16 আনা। তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই উদাহরণ দিতে থাকলে অনেক সময় লাগবে, আপনি শুনতেই থাকবেন। আচ্ছা, আল্লাহ যে বললেন 5টা জিনিস কেউ জানে না, তার মধ্যে একটা হলো মায়ের পেটে কি? বুঝেননি মনে, তাই না? মায়ের পেটে কি আছে জানে না। কি আছে মানে কি বলেন তো দেখি? ছেলে না মেয়ে? মাশাআল্লাহ, আপনাকে চাচ্ছিলাম এতক্ষণ। আপনি আশ্চর্য হবেন যে এই কথাটা আপনি নিজের মতো বুঝলেন কেন? পৃথিবীর কোন মুফাসসির এই অর্থ মাহফিল আরহাম, মানে মায়ের পেটের মধ্যে কি আছে এইটা কেউ জানে না। এই অর্থটা পৃথিবীর কোনো মুফাসসির করেনি। পেটে ছেলে আছে না মেয়ে আছে, এটা কেউ করেনি। আপনি বুঝতে গেলেন কেন? এখন যে বিজ্ঞান বলে দিচ্ছে, এখন বিজ্ঞান বলে দিচ্ছে বীর্য, এই শুক্রকীট নিয়েই বলে দিচ্ছে যে এই বাচ্চাটা, ওই যে টেস্ট টিউব বেবি নিচ্ছে না যারা, অধিকাংশ 2টা করে হয়, ম্যাক্সিমাম 2টা হয়, কিন্তু এটা জেনে নেন। আমরা একটা লম্বা ফতোয়া দিয়েছি এর উপরে, গবেষণামূলক। তো অধিকাংশ ছেলে হলে ছেলে 2টাই হবে, মেয়ে হলে মেয়ে 2টাই হয়। অধিকাংশ টেস্ট টিউব বেবি 2টা হয়, কখনো একটা হয়, একটা বিকলাঙ্গ হয়। আমি বুঝাচ্ছি যেটা, সেটা হলো আপনি খেয়াল করেন, তারা তো বলে দিচ্ছে এই মানে মায়ের গর্ভে এই শুক্রকীট দেওয়া মাত্রই বলে দিচ্ছে অন্তত 99% বলতে পারে এরা যে বাচ্চা ছেলে হবে, অথবা 99% বলে বাচ্চাটা কি হবে। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বললেন? 2টাই বলেছেন না, হলো তাই। আমাদের বোঝার ভুল আছে। আমি বলেছি কথাটা, আমি চ্যালেঞ্জ দেয়া বলছি, পৃথিবীর কোনো মুফাসসির
সূরা লুকমানের শেষ আয়াতের অর্থ করতে যায় বলেনি যে পেটে নারী হবে না, ছেলে হবে না, মেয়ে হবে, এই ব্যাখ্যা করেনি। বাংলাদেশ পেলে কোথায় এটা থেকে? আপনারাও তো বললেন, তাই না? আপনারাও তো বললেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মাহফিল আর হাম, অর্থাৎ মায়ের গর্ভে সন্তানের আকৃতিটা কেমন হবে একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কাইফাইয়া শাহ, অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে রহিমে তৈরি করেন। পৃথিবীর মুফাসসিররা, সাহাবীরা, তাবেঈরা বুঝলেন একরকম, আপনারা বুঝলেন কি আর এক রকম। কেন ব্যাখ্যাটা দিতে হবে? মূল কথা হলো নিজের হুজ্জতি, অথচ এটা হারাম। যেমন 35 নম্বর আয়াত সূরা কি মায়েদা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতটা হলো পীর ব্যবসার মূল মন্ত্র। পীর ব্যবসা এই অর্থটা করে সবাই। আল্লাহ বলেছেন ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? পীর ধরো। কি ধরো? পীর ধরো। আর ভাষাটা কি বলছে? বুঝাচ্ছে আল্লাহকে জজের কাছে যেতে হলে উকিল লাগে। কি লাগে? উকিল লাগে। জজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে, ঠিক তেমনি আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? পীর লাগবে। এই যে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অথচ কাতাদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরজিহি। তিনি বলছেন যে সাহাবীরা অর্থ করছেন এবং এই অর্থের মধ্যে সাহাবী, তাবেঈদের মধ্যে কোনো মতনৈক্য নেই। কি বলছেন? তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য হাসিল করো। ওয়াল আমালে বিমা ইউরজিহি, এবং এমন আমল করো যাকে, যে আমল তাকে সন্তুষ্ট করবে। এখানে পীর আছে, ফকির আছে, গৌস আছে, কুতুব আছে, অথচ আয়াতটা পড়ে অর্থ করছে কত মিথ্যা অর্থ করলো। মানুষকে এই আয়াত দ্বারা পীর ব্যবসা শেখাচ্ছে বাংলাদেশে। আমার খুব দুঃখ হয়, কষ্ট হয় যে আমাদের ছেলেরা 5 আগস্টের দিনে শুধু শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল। 1-1.5 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ থেকে কাবার। কিন্তু আমার আক্ষেপ হয় আগে ভাঙ্গার দরকার ছিল মাজারগুলো। কিগুলো? আগে মাজার ভাঙ্গার দরকার ছিল। কারণ শেখ মুজিবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে করতে পারে। বাংলাদেশে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করছে এই পীরের মাজারগুলো। উচিত ছিল মাজারগুলো ভেঙে দেওয়া। বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা না, এটা তৃতীয় স্বাধীনতা। মূল স্বাধীনতার ভিত্তি রচিত হয়েছে 1947 সালে, তারপরে 71, তারপরে 24। আমি আশা রেখে বলতে চাচ্ছি এই দেশ প্রকৃতার্থে সেই দিন স্বাধীন হবে যেই দিন সমস্ত মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, মানুষ পূজা, মতবাদের পূজা উৎখাত হয়ে কেবল তাওহীদ প্রতিষ্ঠা হবে। সেই দিনই প্রকৃত স্বাধীন হবে। তার আগে এটাকে স্বাধীন বলবো না আমরা। আপনি কথা বলতে পারবেন না হকের উপরে, হক কথা সামনে উল্লেখ করতে পারবেন না, তাহলে এই দেশকে স্বাধীন বলবেন কি করে? যদি এই ছেলেদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া যেত তাহলে আগে কি ভাঙতো? মাজার ভাঙতো। আর যদি মনে করেন তালেবানদের মতো, তাহলে আমার কিছু বলার নাই। তালেবানরা হলো মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী, পীর পূজারী। তাদের দেশের মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কিন্তু কোনো মাজার ভাঙ্গে নি, কারণ তারা মাজার পূজারী, তারা সুফি আকীদায় বিশ্বাসী, তারা মাজার লালন করে, কিন্তু মূর্তি ভেঙ্গে দিছে। কিন্তু ওই চেতনা বাংলাদেশে থাকলে চলবে না।
তালেবানদের চেতনা হলো শিরিকি চেতনা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শিরিকি চেতনা। তা আমাদের মধ্যে শিরিকি চেতনা থাকলে হবে না। এই যে কথাটা বলছি, একদিন বাংলাদেশের লোক শুনবে, বুঝার চেষ্টা করবে। এই আয়াত দ্বারা অপব্যাখ্যা করে যে ব্যবসাটা করছে, এই ব্যবসা চলবে না। আপনাদেরকে একটা প্রশ্ন করি আগে, বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? বলেন, উত্তর দেন। কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, কি বলছে? দুধ। সাতক্ষীরা মানুষ দুধকে তরকারি বলে নাকি? ইজ্জতটা মারলেন। এই যে লাইভ হচ্ছে, দুধ কি তরকারি? কিন্তু তরকারি হিসাবে ভাত দিয়ে যখন খেতে লাগে তখন কি লাগে? হ্যাঁ, হয় লবণ, না হলে কি গুড়, না হলে চিনি। তাহলে কেমনে হলো? আপনি যখন এমনি খাচ্ছেন তখন ওটা তরকারি না, যখনই ভাত দিয়ে খেতে চাচ্ছেন তখনই কি লবণ বা চিনি বা গুড় দিয়ে খান। বলেন কোন তরকারিতে লবণ লাগে না? তাহলে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, কারণ আপনার তরকারি রান্না করেন না তো, তরকারি তারাই রান্না করে, তাই না? এর উত্তরটা কেউ দিতে পারবেন না? এটা উত্তর দিতে পারার দরকার ছিল তো, এমনি প্রশ্ন করিনি এটা। এর অর্থ কি জানেন? উল্টাটা। সব তরকারিতে কি লাগে? লবণ লাগে। সব তরকারিতে কি লাগে? লবণ লাগে। একজন আমাকে বলছে নোনা ইলিশে লাগে না। থামেন থামেন, আমি বলেছি নোনা ইলিশ খাইছেন কোনোদিন? বলছে না, খাইনি, শুনেছি। আর এক ব্যাক